আল্লাহু আকবার। যেটা বিপদ সংকেত, ইয়া সাবাহা, হে ভোরের বিপদ, এই বলে সবাইকে ডাক দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেওয়ার পরে সবাই একত্রিত হলো। কি হয়েছে, কি হয়েছে? তখন সবাই একত্রিত হয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যদি বলি যে এই পাহাড়ের অপর সাইডে আপনাদের জন্য শত্রু আছে, আপনাদেরকে আক্রমণ করবে, আমরা বিশ্বাস করেন? অবশ্যই বিশ্বাস করি, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আমাদের না দেখি চোখে, তারপরও বিশ্বাস করি। এরপরে আল্লাহ রাসূল বললেন যে তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলছি, শোনেন, সেই কথাটা যদি আপনারা পালন করেন তা আপনারা দুনিয়া ও আখিরাতে অনেক কল্যাণ লাভ করবেন, আপনারা ইহকালে সম্মানিত হবেন, পরকালে সম্মানিত হবেন, এমন কথা আপনাদেরকে আমি বলবো। তা আবু জাহেল বলে, এরকম কথা বাবা একটা কেন, তুমি 10টা বলো। তখন আল্লাহ রাসূল বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা এক আল্লাহ এটা বলো। তখন ওরা সব ক্ষিপ্ত হয়ে গেল। এই যে নামটা কি এটার, আবুল হাব, আল্লাহ রসুলের চাচা আবুল হাব, এই আবুল হাব বললো কি, আলে জালিকা জামাতানা তাব্বান লাক, তুমি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ, তোমার ধ্বংস হোক। এই বলে তারা উঠে গেল। না, খাবারটা কিন্তু আগে খেয়েছে, তারা খাবারটা আগে খেয়েছে। এই মানে 350 একশা এরা আটা, রুটি, গোশত, দুধ, এরা সবাই খেয়েছে। ওরা তাফসীর বলা আছে যে অন্তত 40 জনের মতো, 2-1 জন কম বেশি হতে পারে, এই 40 জনের মতো লোক তার আসছিল, বংশের লোক, তারা সবাই পেট পুরে খেয়েছে। খাওয়ার পরে আবু জাহেল বলে যে শোনো, এই যে খাবার তৈয়ার করা হয়েছিল এটা তো আমাদের একজনের খাবার, কিন্তু আমরা 40 জনে খাইলাম, তারপরেও উদ্বৃত্ত থাকলো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরও জাদু করেছে, তাড়াতাড়ি এখান থেকে ওঠো। আবু জাহেল বলল, এই আবু জাহেল তো একটু দূরের চাচা, আর আবুল হাব এটা হলো আল্লাহ রসুলের মানে যে বাপসাচারা 10 ভাই, তার মধ্যে একজন আবুল হাব। লাহাব মানে অগ্নিশিখা, তার নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু সে এত সুন্দর ছিল যে আগুনের মতো ছিল তার চেহারা, ফর্সা, এই জন্য তাকে আবুল হাব বলা হতো। এই আবুল হাব বললো, আলে জালিকা জামাতানা তাব্বান লাক, এই জন্য তুমি আমাদেরকে একত্রিত করেছ, তুমি ধ্বংস হও। তো এইভাবে তারা চলে গেল, আল্লাহ রসুল তাদেরকে শোনাতে পারলেন না। এরপরে আল্লাহ রসুল আরও একদিন আবার এইভাবে খাবার সংগ্রহ করে তাদেরকে আবার ডাক দিয়েছিলেন। সেদিন আল্লাহ রসুল তাদেরকে দাওয়াতটা শোনাতে পেরেছেন, কিন্তু কেউ সাড়া দেয় নাই। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেও ছিলেন, সেই বলছেন যে আমি আপনার সহযোগিতা হব, আমি আপনার সাথী হব, আমি আপনার নকিব হব, আপনার ইন্তেকালের পরে আমি এটা দায়িত্ব নেব, এটা হযরত আলী রাদিয়াল্লাহু বলছেন। তখন আল্লাহ রসুল বলছিলেন যে আপনারা আলীর কথা শুনবেন। তখন এটা নিয়ে তারা উপহাস করলো, আলীর আব্বা আবু তালেব। তখন ওরা বলে যে আবু তালেব, তুমি এখন থেকে তোমার ছেলে আলীর কথা শুনবা। এইভাবে উপহাস করে তারা বের হয়ে গিয়েছিল। তো এখানে যে আল্লাহ রসুলকে তাব্বান লাক এটা বলছিল, এই জন্য আল্লাহ বলেন আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। মানুষের শক্তির উৎস হলো হাত, শক্তির উৎস হলো হাত, এই জন্য ইয়াদা বলা হয়েছে, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, অতাব, এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালহু আমা কাসাব, উপকার হয় না তার, উপকার করে না তাকে তার মাল এবং সে যে উপার্জন করেছে এগুলিতে তার কোনো উপকার করে না। এই কাসাব বলতে তার সন্তান, সন্তান সন্ততি পিতামাতার উপার্জন। এই সন্তান সন্ততি ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতাদের লালন পালন করে যতদিন জীবন থাকে ততদিন পর্যন্ত তারা দেখভাল করে, এটা একটা উপার্জন। তো আবু লাহাব বলছিল যে আমার যদি কোনো বিপদ আপদ হয় তা আমার মালও আছে, আমার ছেলেমেয়েও আছে, এর দ্বারা আমি মুক্তি গ্রহণ করব, এর দ্বারা আমি মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্ত করব। তা আল্লাহ বলে না, তার মাল এবং তার উপার্জন, তার ছেলেমেয়ে, এর কোনোটাই তার কোনো কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার মাল আমার কোনো উপকারে আসলো না, আমার ক্ষমতা চলে গেল, আমার ক্ষমতা নাই,
এভাবেই হাসরের ময়দানে সেদিন দেখবে যে বড় বড় ক্ষমতাবানরা কোনো ক্ষমতাই তাদের এখন নয়, তারা এখন আসামি, এবং শিকলে বেঁধে তাদেরকে শাস্তির জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা একেবারে কোরআনের কথা, সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। কাজেই ক্ষমতা থাকবে, ক্ষমতা তো বন্টন না করলে দায়িত্ব পালন করার জন্য তো ক্ষমতারও প্রয়োজন আছে, তো সেই ক্ষমতাকে যেন অপব্যবহার করা না হয়, এটা লক্ষ্য রাখতে হবে। ক্ষমতা যদি কেউ গ্রহণ না করে তাহলে তো সমাজ অচল হবে, কিন্তু ক্ষমতা আপনি গ্রহণ করেন কিন্তু অপব্যবহার যেন না করেন, এটা আপনাকে দেখতে হবে। সায়াসলা নারান, অচিরেই সে জ্বলবে আগুনে। জাত আল হাব, যে আগুন শিখা বিশিষ্ট, জ্বলন্ত আগুন, শিখা বিশিষ্ট আগুনে সে জ্বলবে। অমরাতুহু, এবং তার স্ত্রীও জ্বলবে। এর স্ত্রী উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন। এ খুবই সুন্দরী নারী ছিল, কিন্তু তার একটা চোখে সে দেখতো না, এক চোখা অন্ধ, কিন্তু সুন্দরী ছিল, একেবারে নাম করা সুন্দরী, বিশ্ব সুন্দরী আরবের। তো এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার কথা আল্লাহ বললেন যে সেও, এই উম্মে জামিল একদিন আল্লাহ রসুলকে মারার জন্য একটা কাষ্ঠখণ্ড নিয়ে মসজিদের কাছে আসছে। তো সেখানে আবু বকর সিদ্দিক আল্লাহ রসুল বসা ছিলেন। তা আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি উম্মে জামিল আপনাকে মারার জন্য আসতেছে। তা আল্লাহ রসুল বলেন যে ও আমাকে দেখতে পাবে না, তুমি ভয় করো না। তো এইভাবে আইসা বলে আবু বকর তোমার সাথী কোথায়? আবু বকর সিদ্দিক কোনো জবাব দিলেন না। এভাবে সে দেখে রেখে চলে গেল, লাঠি নিয়ে আসছিল আল্লাহ রসুলকে মারার জন্য। ছোট ভাই ছেলে, তাকে তো মারার অধিকার তার আছে। তো এগুলি তো গায়ের বলে তো হবে না, এটা তো দিনের ব্যাপার, আল্লাহর বিধানের ব্যাপার, আইনের ব্যাপার। তো আল্লাহ বলেন আমরাতুহু, এবং তার স্ত্রী হাম্মালাতাল হাতাব, যে লকড়ি বহন করে। এই লকড়ি বহন করার অর্থ হলো সে গীবাত করে, চুগলখড়ি করে। এটা একটা প্রবাদ, লকড়ি বহন করে, কাঠ বহন করে। আবার কেউ কেউ তাফসীর করেছে যে সে আল্লাহ রসুলের পথে কাটা দেওয়ার জন্য লকড়ি সংগ্রহ করত। কিন্তু এইটা প্রকৃত অর্থ বলে মনে হয় না। এটার অর্থ এটাই যে সে গীবত, শেকায়েত, চগলখড়ি এগুলি সে করতো। গীবত হলো একটা মানুষের পিছে তার সমালোচনা করা, আর বহতান হলো এমন দোষে দোষারোপ করা যেই দোষটা আসলে তার নাই, তারপরও সেই দোষ তার উপরে চাপানো, এটা হলো বহতান। আর গীবত হলো ওটা আসে তার দোষ, কিন্তু তার পিছনে চর্চা করা, এটা হলো গীবত। আর চগলখড়ি হচ্ছে যে বন্ধুত্ব নষ্ট করার জন্য কিছু কথা বলা। আপনি একটা লোককে ভালোবাসেন, কিন্তু একজন এসে ওই লোক সম্বন্ধে এমন কিছু কথা আপনাকে শুনেলো, আপনার মন খারাপ হয়ে গেল যে আমি এই লোকটাকে ভালোবাসি, এই লোকটার স্বভাব এরকম। তো এইভাবে যে বন্ধুত্ব নষ্ট করার জন্য যে কথা বলে, এটাকে বলা হয় চগলখড়ি। তো তার স্ত্রী ছিল লকড়ি বহনকারী, হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এবং তার গলায় রশি, মিন মাসাদ, পাকানো শক্ত কঠিন রজ্জু। এখন জাহান্নামীদের গলায় তো লোহার শিকল থাকবে, কঠিন রজ্জু, এটা কোরআনে বলা আছে। গলায় লোহার শিকল পেঁচানো হবে, লোহার শিকলে তাদেরকে আবদ্ধ করা হবে, তারপর তাদেরকে আবদ্ধ অবস্থায় আগুনের কুয়ায় ফেলানো হবে, তারপরে গরম পানির কুয়ায় ফেলানো হবে। এগুলি তো কোরআনে স্পষ্ট বলা আছে। তো মাসাজ শব্দের অর্থ হলো মানে শক্ত পাকানো রশি। এই শক্ত পাকানো রশি তার গলায় থাকবে। তো সম্ভবত এটা মানে যে দোজকে, যে দোজকবাসীদের জন্য যে আল্লাহ তাআলা লোহার শিকলের কথা বলা হয়েছে, খুজুহু ফা গুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, ওকে ধরো, আর গলায় লোহার বেরি পরিয়ে দাও, এইটাই মাসাদ। আবার কেউ কেউ বলছেন যে ও তো খেজুর পাতা দিয়া আটি বাইন্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটা নিয়ে আসতেন, এবং সেইটা ওর গলায় একদিন আটকে গেছিল। তো এটা হলো হালকা কথা, এটাও হতে পারে, কিন্তু মূল কথা হলো মাসাদ হলো অত্যন্ত কঠিন শক্ত পাকানো রজ্জু, এটা তার গলায় থাকবে, এবং সকল জাহান্নামীদের গলায় এই রজ্জু থাকবে। এইভাবে গলায় লোহার শিকল থাকবে, লোহার বেরি থাকবে, তার সাথে শিকল থাকবে, এবং এই গলায় যে লোহার বেরি থাকবে, এর সাথে তার গলায় একটা বড় পাথর ঝুলিয়ে দেওয়া হবে, কিবরিত, গন্ধক জাতীয় পাথর, এবং সেই পাথরে আগুন ধরিয়ে দেওয়া হবে। সেই পাথরটা বুকের উপরে বসে জ্বলতে থাকবে, এবং তার তাপ, তার কষ্টটা কলিজা পর্যন্ত পৌঁছবে, যেটা বলে তাত্তালিউ আলাল আফইদা, যে এই আগুনের তাপ
তার অন্তরে কলিজা পর্যন্ত আঘাত করবে। ফি জিদে হাবদুম মিন মাসাদ। এরপরে সূরা ইখলাস, কুল, আপনি বলুন, হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি এক, তার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, তিনি এক। কুল, আপনি বলুন, হু আল্লাহ, তিনি আল্লাহ, তিনি আহাদ, তিনি এক, তিনি ওয়াহেদ, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি সকলের মিনতির কেন্দ্র, মানে সকলেই তার কাছে মিনতি করে। চুরি করাতে যখন যায় তখন সে আল্লাহর কাছেই বলে যে আল্লাহ আমি যখন ধরা না পড়ি। একটা লোক খারাপ করতে যে যায় সেও আল্লাহকেই ডাকে। এই জন্য সামাদ মানে বিষটপল, মানে সকলের মিনতির কেন্দ্র তিনি। সবাই তার কাছে আকুতি মিনতি করে। তাসা আলুনা ভি আল আরহাম, যেটা সূরা নিসা, যে সবাই তোমরা পরস্পর আল্লাহর কাছেই তো চাও। কাজে ভালো মন্দ, পাপী নিষ্পাপ সবাই আল্লাহর কাছেই কিন্তু ফরিয়াদ করে। কুল, আপনি বলুন, তিনি এক আল্লাহ সামাদ, তিনি সকলের মিনতির কেন্দ্র। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, অলাম ইউলাদ, এবং তিনি জন্মগ্রহণ করেন নাই, অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং নাই কেহ সমকক্ষ তার। আহাদ মানে কেহ, কুফু মানে সমকক্ষ, তার সমকক্ষ কেউ নাই। সমকক্ষ না হলে তার বিবাহের কথাটা কল্পনা করা যায় না। কাজে আল্লাহর সমকক্ষ নাই, এই জন্য তার স্ত্রী নাই, তার সন্তান নাই, কেউ নাই, তিনি একক, তিনি এক। এটা হলো তাওহীদের উপরে, মানে এই জন্য এই সূরাটাকে বলা হয় যে কোরআনের 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোরআনে যে সারা কোরআনে যে তাওহীদের কথা, একাত্মবাদের কথাটা বলা হয়েছে, এই একাত্মবাদের কথাগুলি খুব সংক্ষিপ্ত করে এই সূরাটার মধ্যে বলা হয়েছে। এই জন্য এটাকে সূরা তাওহীদ, একাত্মবাদের সূরা। ইখলাস, ইখলাস মানে কি? একাত্মবাদ, শিরক মুক্ত, শিরকবিহীন, এই জন্য এটাকে ইখলাস বলা হয়। তো এই জন্য আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, অথচ পৃথিবীর বুকে ইহুদিরা ওজাইর আসলামকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা ঈসা আসলামকে আল্লাহর পুত্র বলে। এগুলি মস্ত বড় শিরক এবং এগুলি কুফরি কাজ। এগুলি, তারা কাফের, তারা আহলে কেতাব নয়। আহলে কেতাবের কথা বলতে পারে না। আহলে কেতাব মানে যারা কেতাবের মালিক, কেতাবের অধিকারী, কেতাবের সংরক্ষক, তারা কোনোদিন আল্লাহর পুত্র আসে এমন কথা এটা বলতে পারে না। ওহুদের যুদ্ধের দিন আল্লাহ রসুল যখন ওহুদ প্রান্তরে যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে এক জায়গায় দেখেন যে একদল ইহুদি সুন্দর যুদ্ধের পোশাক পরে রেডি হয়ে আছে। তা আল্লাহ রসুল বলে, নিজেরা কারা? তো সাহাবীরা বলে, এরা ইহুদি। তো কী চায় এরা? যে এরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, মদিনা শহর রক্ষা করার জন্য তারা যুদ্ধ করবে। তা আল্লাহ রসুল বলেন, ওরা কি ঈমান এনেছে? না। তো তাদেরকে জিজ্ঞাসা করো, তারা ঈমান আনতে রাজি আছে? যে না, ঈমান তারা আনবেও না, ঈমান আনে নাই, আনবেও না, কিন্তু তারা যুদ্ধ করবে মদিনাকে রক্ষা করার জন্য। তখন আল্লাহর রাসূল বললেন যে আমি মুশরিকের বিরুদ্ধে কাফেরদের শক্তি গ্রহণ করব না। তাহলে যাদের বিরুদ্ধে আল্লাহ রসুল যুদ্ধ করতে যাচ্ছেন, মক্কা থেকে আসছে, তারা হলো মুশরিক, আর এদেরকে আল্লাহ বললেন কি? কাফের। তা আল্লাহ রসুল তার জমানায় তাদেরকে কাফের বলছেন। তা আপনি আহলে কেতাবটা কোথায় পাইলেন? আহলে কেতাব বলতে যাদেরকে বুঝেছে আল্লাহ রসুলের আগমনের আগে যারা কেতাবের অধিকারী ছিল বা কেতাব পালন করছে, তারা হচ্ছে আহলে কেতাব। তো লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর কোনো সমকক্ষ নাই, তার স্ত্রী নাই, তিনি এক, একক। তো আল্লাহ যখন কেউ নাই, তার সম্পদ, সব সম্পদের তিনি মালিক, এই সম্পদ তিনি আমাদেরকে দিবেন। এখন তিনি বিনামূল্যে সব দিচ্ছেন, ভবিষ্যতে তিনি আরও দিবেন। পৃথিবীর কোন নিয়ামতের আমরা মূল্য দিচ্ছি বলেন? এই আলো জ্বলছে আর আপনার বিল দিতে হবে, এই পানি ট্যাপে ব্যবহার করছেন, বিল দিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা যে তার এই বিশাল পানির ভাণ্ডার ব্যবহার আমরা করছি, কোনো বিল আছে? একটা জাহাজ চলতে যে পানি লাগে, এই পানি যদি বিল দেওয়া লাগতো, তো জাহাজের সব পণ্য বিক্রি করিয়া ও পানির দাম দিতে পারতো কখন? তাহলে আল্লাহ বলে যে আমি তোমাদেরকে বিনামূল্যে সব অক্সিজেন, এই সারা পৃথিবী বায়ুমণ্ডলটা অক্সিজেনে ভরে রেখেছেন। সূর্যের আলো তিনি বিনামূল্যে দান করছেন। কাজে আল্লাহ বলেন আমার সব সম্পদ বিনামূল্যে দিচ্ছি, তোমাদেরকে মরার পরে আরও দিব। আমার হুকুম মানো, আমাকে মালিক বলে মানো। তুমি গোলাম, তুমি নিজে মালিক হয়েও না, তুমি গোলাম থাকো, আমাকে মালিক বলে স্বীকার করো, আমি তোমাকে সব কিছু দেব। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কাফেরকেও শক্তি দিয়েছেন, মুমিনকেও শক্তি দিয়েছেন। যদি আল্লাহ কাফেরদেরকে শক্তি না দেন,
তাহলে তো আল্লাহ চাইছে তাই করতে পারেন, তাহলে তো একটা প্লেন মানে লেভেল ফিল্ড তো তৈরি হয় না। কাজে আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমতা দিয়ে বলছে যে তোমাদেরকে শক্তি একেও দিছি একেও দিছি, এখন তোমরা এটার সদ্ব্যবহার করো, লড়াই করো, দেখি কে পারো। কিন্তু আল্লাহ তাআলা তার যে ক্ষমতা আছে সেটা যদি তিনি একসাথে ব্যবহার করেন তাহলে তো আর কিছুই থাকে না, তাহলে তো সব এক লাইনই হয়ে যায়। কিন্তু আল্লাহ চাচ্ছেন যে এভাবে তার একটা ইচ্ছা, এটার উপরে আমাদের প্রশ্ন করার কোনো অধিকার নাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, আপনি বলুন আমি আশ্রয় কামনা করছি রব্বেল ফালাক। ফালাক মানে ফাটানো, বিদীর্ণ করা। তো এই ফালাক শব্দটা একটা ব্যাপক অর্থ। দেখেন, রাতের অন্ধকারকে ফাটিয়ে প্রভাত আসে, মাটিকে ফাটিয়ে গাছপালা উদ্ভিদ বের হয়। তো রব্বুল ফালাক মানে যিনি ফাটান, যিনি সব কিছু ফাটিয়ে একটার থেকে আরেকটা বের করেন। রাতের অন্ধকারকে ফাটিয়ে আলো বের করে নিয়ে আসেন। তারপর এই যে গাছপালা, বৃক্ষ, তরুলতা, মাটিকে ফাটিয়ে তিনি থেকে বের করে নিয়ে আসেন। তো এই যে ফালাক যিনি ফাটান, সেই ফালাকের যে রব, আমি তার আশ্রয় কামনা করছি। মেনসারে সব অনিষ্ট থেকে মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিগুলিও তার, অনিষ্টগুলি, ক্ষতিগুলি, এগুলিও আল্লাহর নিজের সৃষ্টি। কিন্তু আমরা তার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব, পানা চাইব। অমেনসারে গাছিকিন, এবং ক্ষতি হতে ওই সব কিছুর, ওই সব অন্ধকারের ইজা ওয়াকাব, যখন এই অন্ধকার ঘনীভূত হয়। গাছেক মানে অন্ধকার, এবং ওই সকল অনিষ্ট হতে সকল অন্ধকারের যখন এই অন্ধকার ঘনীভূত হয়, এই সময়ে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, এই জন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় কামনা করি। সাধারণত শয়তানেরা মাগরিবের পরপরই আকাশটা খুব গভীর অন্ধকার হয়, এই অন্ধকারের সময় শয়তানরা বের হয়। আবার শোবে সাদেকের আগে শোবে কাজেবে আকাশটা গভীর অন্ধকার হয়, ওই সময় আবার ওরা বাসায় ফেরে। তো এই দুইটার সময় শয়তানদের চলাচলটা একটু বেশি থাকে। সব সময় তারা চলাচল করে, তবে এই দুইটার সময় একেবারে কমন চলাচল তাদের থাকে। এই জন্য এই সময়টার কথা বলা হয়েছে। রাত যখন অন্ধকার, রাতের অন্ধকার যখন ঘনীভূত হয়, সেই অন্ধকারের অনিষ্ট থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি। আর অমিনসারের নাফাসাতে, এবং অনিষ্ট থেকে যারা ফুঁক দেয়, গিরায় ফুঁক দেয়, বিভিন্ন জায়গায় ফুঁক দেয়। ফিল উকাত, উকাত মানে বন্ধন, গিটে যারা ফুঁক দেয়, এই গিটের ফুঁক যারা অর্থাৎ শিরক করে, জাদুটোনা করে, তাদের এই ফুঁক, এর থেকে, এর অনিষ্ট থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি। অমিনসারে হাসিদেন, এবং প্রত্যেক প্রতিহিংসাকারীর এই যে হাসাদ, যখন সে প্রতিহিংসা করে, এই প্রতিহিংসাকারীর অনিষ্ট থেকে আমরা আল্লাহর আশ্রয় কামনা করছি। এই দুইটা সূরা একই রকমের। এটা হলো জাদুটোনা নষ্ট করার সূরা। আল্লাহ রসুলকে জাদু করেছিল এক ইহুদি, তার নাম লবিদ ইবনে আসাম। এই লবিদ ইবনে আসাম আল্লাহ রসুল করে জাদু করেছিল। আবার কোনো তাফসিরে বলা আছে এই যে লবিদ ইবনে আসামের দুইটা কন্যা ছিল, মেয়ে ছিল, তারা জাদু করেছিল। তো যেটাই হোক, আল্লাহ রসুলের চুলের উপরে এবং চিরুনির দাঁতের উপরে তারা জাদু করে সেটা খেজুর গাছের একটা খোসার মধ্যে ঢুকিয়ে একটা কুয়ার মধ্যে ফেলে রেখেছিল। এজন্য আল্লাহ রসুল কষ্ট অনুভব করতেছিলেন, এবং প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহ রসুল এই কষ্টটা অনুভব করছেন। কষ্ট এরকম মনে হতো যে আমি বোধহয় এই কাজ করেছি না করি নাই, মনে নেই। কেমন যেন একটা মানে খেয়ালে একটা বিভ্রম তার মনে হচ্ছিল, মানে একটা অস্থিরতা, মানে একটা জিনিস সঠিক মানে তিনি বুঝতে পারছিলেন, এরকম একটা অবস্থা দেখা দিচ্ছিল। পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন এই দুইটা সূরা নিয়ে, এবং এই যেখানে তার জাদুটা লুকায়িত ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা সেই কূপ থেকে সেই আল্লাহ রসুলের যে মানে চুলের উপরে যে 11টা গিট দেওয়া ছিল, এই গিটগুলো ফুঁক দিয়ে তারা জাদু করেছিল। এই সূরাগুলি একবার পরে এক একটা গিটে ফুঁক দিছিল, এবং গিটটা খোলার সাথে সাথে আল্লাহ রসুল সুস্থতা অনুভব করতেছিলেন। এইভাবে 11 বার। এটা দেখেন আয়াত আছে 11টা। কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে কত? 5 আর 6 11। এই 11টা আয়াত আছে, 6টা, 5টা আর 6টা। এই 11টা আয়াতে 11টা গিরার উপরে ফুঁক দেওয়া হয়েছিল, এবং আল্লাহ রসুলের সেই যে মানে জাদুর যে অ্যাকশন, এটা
দূর হয়েছিল এবং তিনি সম্পূর্ণ সুস্থতা লাভ করেছিলেন। তো এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন শেফাউল্লিন নাস, এই কোরআন মানুষের জন্য শেফা, রোগ মুক্তি। কাজে এই তাবিজ এই কোরআন মানুষের জন্য রোগ মুক্তি। কাজে এই রোগ মুক্তির জন্য এই জাদুটনা এমন একটা জিনিস যেটা সম্পর্কে মানে ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানে সেটা ধরা পড়বে না, অথচ সেটার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ তাআলা তার ব্যবস্থা দিলেন যেটা তোমরা এইভাবে তোমরা ব্যবস্থা করতে পারো। এই ঝাড়ফুঁক করার জন্য এই দুটা সূরা। কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় কামনা করছি মানুষের রবের কাছে। মানুষের তিনি রব। মালিকিন নাস, তিনি মানুষের বাদশা। মালিক মানে ওনার, এই মোবাইলটার আমি মালিক, আপনি যেটার মালিক এটা হলো মালিক, আরবিতে আলিফ থাকবে। আর মালিক এর অর্থ হলো বাদশা, রাজা। মালিকিন নাস, তিনি মানুষের রাজা, মানুষের বাদশা আল্লাহ তাআলা। ইলাহিন নাস, তিনি মানুষের মাবুদ, মানুষের ইবাদত করার যোগ্য একমাত্র তিনি, মানুষের ইলাহ। তার কাছে আমরা আশ্রয় চাচ্ছি মিন শাররিল ওয়াসওয়াস, অনিষ্ট থেকে কুমন্ত্রণা দানকারীর, আল খান্নাস, যে কুমন্ত্রণা দান করে পালিয়ে যায়, ওয়াসওয়াসা দিয়া পালিয়ে যায়, এটা হলো খান্নাস, যে পালায়ন করে। শয়তানও দুই প্রকার, একবার হলো খান্নাস শয়তান যে ওয়াসওয়াসা দিয়া পালায়, আর এক হলো কারিন শয়তান, হে পালায় না। অকালা কারিনু মাত গাইতু হাজা, কোরআনে আছে কারিন শয়তান। ওই কারিন শয়তান পালায় না, ওটা সবসময় লেগে থাকে। জেকের করলে একটু দূরে থাকে, আবার জেকের বন্ধ করলে আইসা কলের উপরে বসে এবং মানুষের হৃদয়ের উপরে মাথা দিয়ে চুপে চুপে মানুষকে কুমন্ত্রণা দেয়। মানুষের অনুভব করতে পারে কিন্তু শুনতে পায় না, অনুভব করতে পারে, মনের মধ্যে একটা জিনিস উদয় হয়। তো ওয়াসওয়াস মানে কুমন্ত্রণা দানকারী, খান্নাস যে কুমন্ত্রণা দান করে যে পলায়ন করে। আল্লাযী ওয়াসওয়াসু, যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দান করে, ফি সুদূরের নাস, মানুষের অন্তরে। এই কুমন্ত্রণটা মানুষের অন্তরে কলের উপরে মাথা রেখে এই কুমন্ত্রণটাও দেয়। মানুষ শুনতে পায় না কিন্তু অনুভব করতে পারে যে এইটা মনের মধ্যে একটা উদয় হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এবং এই কুমন্ত্রণা দানকারী জিন থেকে এবং মানুষ থেকে। শয়তান এক জোড়া, জিন শয়তান এবং মানুষ শয়তান। তো জিন শয়তানের সাথে মানুষ শয়তান বেশি শক্তিশালী। জিন শয়তান তো লাহাওলা পড়লে, দোয়া পড়লে পালায়, কিন্তু মানুষ শয়তান লাহাওলা পড়লে পালায় না। কাজে জিন শয়তানের সাথে মানুষ শয়তান ও অত্যন্ত বড় শয়তান। আল্লাহর সৃষ্টি সকল জোড়া জোড়া, তাহলে শয়তানও এক জোড়া, জিন শয়তান, মানুষ শয়তান। আবার রাসূলও এক জোড়া। আমাদের রাসূল হলেন জমিনের রাসূল, আর আকাশ থেকে জমিন পর্যন্ত এই রাসূল হলেন জিবরিল আমিন। এই জন্য জিবরিল আমিনকে কাউলু রাসূলুল কারীম, সম্মানিত রাসূল থেকে বলা হয়েছে। আল্লাহ সকল সৃষ্টি জোড়া জোড়া, জান্নাত জাহান্নাম এক জোড়া, হ্যাঁ, রাস্তা এক জোড়া, সিরাতাল মুস্তাকিম সিরাতাদ দল্লিন। এভাবে আল্লাহ সকল সৃষ্টি আপনি অনুসন্ধান করে দেখেন, এগুলো সব জোড়া জোড়া। তো এভাবে এই কোরআনের আয়াতগুলি আমরা এখানে ইনশাল্লাহ আমাদের সমাপ্ত হয়েছে। অনেক দিন পরে আপনাদের আশা যে আপনারা কোরআন শরীফ পুরা শুনবেন, তাফসির। তো এই জন্য আল্লাহ তাআলা আপনাদের দোয়া মঞ্জুর করেছে। আপনারা যেভাবেই হোক এটা আপনারা শুনতে পেরেছেন, আলহামদুলিল্লাহ বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কোরআন দ্বারা যেন উপকৃত হতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। তো এখানে আরেকটু কথা আপনাদেরকে বলছি, কোরআন দ্বারা ঝাড়ফুঁক করা, তাবিজ করা, এটা নিয়ে কিন্তু সমাজে অনেক কথা আছে। তো কোরআনে যেটা বলা আছে সেটা হলো কোরআন মানুষের জন্য শেফা। এখন শেফা গ্রহণ করার জন্য যেভাবে এটা আপনার উপযুক্ত হয় বা যেভাবে প্রয়োজন সেভাবে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু কোরআনের ইজ্জত সম্মানের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে। এই জন্য কারো এমন হতে পারে যে কোরআনের আয়াত লিখে তার সাথে না দিলে সে সুস্থ হবে না। অনেক মহিলারা তারা মানে সন্তান হয় না জিনের আসরের কারণে, কিন্তু ডাক্তারি চিকিৎসা দেখা যায় যে তাদের কোনো স্বামী স্ত্রীর ত্রুটি নাই। কিন্তু এটা আলেমদের কাছ থেকে বা কোরআনের আয়াত 33 আয়াত, ফালাক নাজ, এগুলো আপনি ব্যবহার করবেন, দেখবেন সে ভালো হয়ে গেছে। এখন এগুলি যারা পড়তে পারে, বলতে পারে, তাদের জন্য কবজের প্রয়োজন হয় না। কিন্তু এমন এক শ্রেণীর লোক আছে যে আপনি সারা জীবন বসেও তার দ্বারা 33 মুখস্থ করাইতে পারবেন না, তো এখন সে কী করবে? কাজে এই ধরনের লোকের জন্য যদি কবজ ব্যবহার করার প্রয়োজন হয় তাও ব্যবহার করতে পারবে। তো এগুলির সম্বন্ধে যে মানে সঠিক মাসলা সেটা হলো এই যে কোরআন ছাড়া অন্য কোনো কিছু দ্বারা যেন তাবিজ কবজ না করা হয়, এবং এমন কোনো ভাষা ব্যবহার না করা হয় যার অর্থ বোঝা যায় না। অর্থ বোঝা না গেলে আপনি মনে করতে পারেন যে ওটার মধ্যে শিরক থাকতে পারে।
এই জন্য কোরআনে যেটা আছে এবং বিশুদ্ধ হাদিসেও যদি কোনো দোয়া কালাম থাকে সেটা আপনি ব্যবহার করতে পারেন, এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। দেখেন, গত শতাব্দীর যে সবচাইতে শ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, দেখেন তার কেতাব লেখা আছে, এই কোরআন আমালে কোরআনই তার কেতাবের নাম। কোরআনের আমল, কোরআন দ্বারা কী কী আমল করা যেতে পারে, মানুষের কোন কোন সমস্যা দূর করা যেতে পারে, এটা তার সুন্দর বিখ্যাত কেতাব লেখা আছে। কাজে এক শ্রেণীর লোকেরা বলেন যে আল্লাহ রসুল তাবিজ ফেলে দিতে বলছেন, এটা ঠিক, ফেলে দিতে বলছেন কোনটা সেটা আপনি বলবেন না। মোর্শেকের গলায় পৈতা, মোর্শেকের গলায় ওই যে নারকেলের আচার মালা, এ যখন মোর্শেক, তারা তো এগুলি নিয়েই রাসূলের সামনে হাজির হয়েছে, তো এগুলো কি আল্লাহ রসুল ফেলতে বলবেন না? তো এগুলি ফেলতে বলার মানে এই না যে আপনি কোরআনের আয়াতও ফেলে দিবেন। কাজে এটা হলো মানে এটা জিনিসটাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আল্লাহ রসুল এটা করেছেন, এটা কী করেছেন। হিন্দু মোশেক যাদের বৈরাগী, তাদের পৈতা থাকে গলায়, সব হিন্দুদের গলায় যারা একটু ধর্মপরায়ণ তাদের গলায় তো মালা থাকে, এগুলি আল্লাহ রসুল তো ছেড়তে বলবেন, ফেলে দিতে বলবেন। কিন্তু মুসলমানদের জন্য আল্লাহর কোরআন থেকে একটা নেয়ামত বরকত সে ব্যবহার করছে, এটাকে খুলতে এভাবে তো বলা নাই। তাবিজ সেরা আছে, তাবিজ ছেড়েছেন এটা বলা আছে, কিন্তু সেটা তো ওটা যেটা বিধর্মীদের গলায় থাকে। কাজে এই জন্য কোরআন থেকে আপনারা শেফা গ্রহণ করতে পারেন। এবং যে সৌদি আরব থেকে যে তাফসিরটা আছে সাফাতুত তাফাসির, এটা আধুনিক তাফসির এবং 3 খণ্ডে 30 পারা, খুবই সুন্দর তাফসির। আপনি যত তাফসির দেখবেন তার প্রত্যেকটা তাফসির থেকে ঝেড়ে মুছে অনেক ফেলাই দিতে হয়। আর এই সাফাতুত তাফাসির একটা তাফসির এখন পর্যন্ত আমি এই দুনিয়াতে দেখি যে এইটার কোনো ঝাড়া মশা লাগবে না, এটা যা লেখছে উনি সবই ঠিক লিখছে। এটা হলো মোহাম্মদ আলী সাবুনি তাফসিরটা আরবিতে, এটা বাংলায় এটা করা হয় নাই, কেউ করেন। এগুলো করা তো ব্যাপক ব্যাপার, এটা কে করবে? করলে ছাপাইতে লাগবে 20 লাখ টাকা, কে এটা করবে? আবার করলে এটা মার্কেটজাত বাজারজাত হবে কি না। কিন্তু আমরা বা যারা আপনারা জ্ঞানী আছেন আলেম ওলামা, এটা পড়বেন, এটা সাফাতুত তাফাসির, সেটাকে আমি খুব ফলো করি, এবং মাআলিমুত তানজিল আমি বেশি ফলো করি। তাফসিরগুলি আমি আল্লাহ রসুলের জীবনে লিখেছি, এটা রেফারেন্সগুলি আমি ম্যাক্সিমাম তাফসির থেকেই নিয়েছি। সবাই রেফারেন্স দিয়েছেন হাদিস দ্বারা এবং অন্যান্য সিরাত গ্রন্থ দ্বারা, কিন্তু আমি নিয়েছি তাফসির দ্বারা। এটা বাইরে হলে আপনারা দেখতে পাবেন তাফসিরে রাসূলের পুরো জীবনীটা তাফসিরে আছে, যেহেতু পুরো কোরআন যেটা, এটার বাস্তব রূপ হলো রাসূল। কাজেই রাসূলের জীবনী তো কোরআনে থাকবে, কোরআনে আছে, সবই তাফসিরে আছে। তো যাই হোক, এই তাবিজ কবজের ব্যাপারে আপনারা নিশ্চিত থাকেন যে আল্লাহর কালাম দ্বারা, বিশুদ্ধ কালাম দ্বারা, কোনো আল্লাহর কালাম আছে, এটা লিখে যদি আপনি ধুয়ে খান তাহলে আপনার রোগ ভালো হয়। এই যে ক্রনিক ডিসেন্ট্রি, এর জন্য কোরআনের আয়াতে শেফা, এটা যদি আপনি 15 দিন পর্যন্ত আয়াতে শেফা লিখে লিখে মেশকো জাফরান দিয়ে লিখে যদি আপনি ধুয়ে খান, আপনি গ্যারান্টি যে আপনি লক্ষ কোটি, আমার কাছে এরকম লোক আছে, আমাদের বরিশালে বাংলাতে বলতেন না মোরা, মানে ধানের যে গোলা, কাল হুজুর আমি 1 মোরা ধানের টাকা ডাক্তারকে দিয়েছি, আমি ভালো হই নাই, আমি আয়াতে শেফা লিখে দিই, 15 দিন খাও, খায়া সুস্থ আলহামদুলিল্লাহ। তো এগুলি কিন্তু আবার আমার কাছ থেকে তদবির নিতে যাবেন না, আমি এখন করি না, এলাকায়ও না, বাড়িতেও না। তার কারণ এটা করলে আমার সময় নষ্ট হয়। আমি তার সাথে কোরআনের এই যেটা লেখাপড়া, যেটা মানুষের চিরস্থায়ী হবে, এটা আমি করি, এটা আমি করি না, কিন্তু এই বিষয়টা আমার জানা আছে। কেউ বললে আমি হয়তো তাকে পরামর্শ দিব যে আপনি যদি দেখেন যে আপনার ক্রনিক ডিসেন্ট্রি ভালো হচ্ছেই না, আপনি আয়াতে শেফা চীনা মাটির প্লেটে বেশ করে আপনাদের লিখে আপনি 15 দিন খান, দেখবেন যে আপনি ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। তো এইভাবে কোরআন পাকের বিভিন্ন সমস্যা আছে। এমন নারীরাও আছে যে আমি তাদের ব্যবস্থা দিয়েছি, পরে এসে বলে যে হুজুর আমার সন্তান না হওয়ার কারণে আগের স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, পরে আমি বিবাহ হয়েছে আমার, তারপর আমার থেকে এসে ব্যবস্থা নিয়েছি, কোরআনের পরামর্শ দিয়েছি, সে বাচ্চা নিয়ে আসছে আমার কাছে, দেখেন আমাকে আল্লাহ সন্তান দিয়েছে, আর আমার আগের স্বামী আমার এই সন্তান না হওয়ার কারণে আমাকে তালাক দিয়ে দিয়েছে। কাজেই কোরআন দ্বারা এই জিনিসের সমাধান আছে। কাজেই আপনারা একটা লেভেলে থাকেন, সীমা লঙ্ঘন করেন না। কাজেই সীমা লঙ্ঘন, বর্তমানে যারা মানে সীমা লঙ্ঘন, বাপরে বাপ, তাবিজ সেটা ফেলাইই দিতে হবে, এটা না। আপনি দেখেন যে এই লোকটা কোরআন ব্যবহার করেছে না কোনো হিন্দু যুগী এদের কাছ থেকে কিছু নিয়েছে, সেটা আপনি মানা করেন, কিন্তু কোরআন দ্বারা মানুষ উপকৃত হবে, এটা তো আল্লাহই বলেছে। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা আল্লাহ বলেছেন কোরআনে।
এবং মোল্লা আলী সাবুনির কথাটা বললাম, উনি বলেছেন যে কোরআন থেকে যদি শেফা গ্রহণ না করে সেও কোরআন ছেড়ে দেওয়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে কোরআন থেকে শেফাও আপনাকে নিতে হবে, কোরআনের সাম্যক বিষয়টা আপনাকে গ্রহণ করতে হবে। এই মোল্লা আলী সাবুনি এটা লিখেছেন যে কোরআন থেকে যদি কেউ শেফা গ্রহণ না করে তো সেও কিন্তু কোরআন একাংশ বা আংশিকভাবে ছেড়ে দেওয়ার অপরাধে সে লিপ্ত হচ্ছে। কাজে এই জন্য বিষয়গুলি আপনারা দেখবেন এবং সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবেন এবং জিনিসটা বুঝে শুনে আমরা কাজ করব। আল্লাহ মাধবী রহম করবে, যদি আমাদের ভুল হয় আল্লাহ আমাদেরকে মাফ করবে। সবসময় আমরা যে কোনো কাজে আমাদের ত্রুটি আছে, আমরা 100 ভাগ ভালো কাজ কখনোই করতে পারি না। কাজে এই জন্য সমস্ত ক্ষেত্রেই আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার তওবা এটা আমাদের করতে হবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, মানুষের দীর্ঘদিনের আশা ছিল যে আমরা 30 পারা কোরআনের তর্জমা শুনবো ফাতিহা থেকে নাস পর্যন্ত। আল্লাহ আপনি মঞ্জুর করেছেন। আল্লাহ সে পর্যন্ত আমাকেও সময় দিয়েছেন, শ্রোতাদেরকেও সময় দিয়েছেন। আল্লাহ এটা ছিল সম্পূর্ণ আপনার দয়া। তো আল্লাহ এই কোরআন দ্বারা যেন উপকৃত হতে পারি। আল্লাহ আপনি কোরআনে যা বলেছেন সেটা আমরা মানতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ যারা কোরআনের পক্ষে কাজ করে না আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করুন। আল্লাহ আমরা কাউকে বদদোয়া করব না, আমরা সবাইয়ের জন্য আল্লাহ আপনার কাছে বলি যে সবাইকে আপনি হেদায়েত দান করেন, সবাইকে ভুল বোঝার তৌফিক দিন, সবাই আপনার পথে ফিরে আসুক। এটা আমরা আল্লাহ আপনার কাছে দোয়া করব, যা করার তা আপনি করবেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের অসুখ বিসুখ ব্যারাম পীড়া রোগ ব্যাধি থেকে সকলকে আপনি সুস্থ রাখুন, সবাইকে ভালো রাখুন। আমাদের অনেক মুসল্লি ভাইরা নানাবিধ অসুখ বিসুখে ভুগছেন, আল্লাহ সবাইকে আপনি শেফাই কুল্লি এনায়েত করুন। আল্লাহ আপনি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সকলের দিলের নেক মাকসুদ পুরো করার তৌফিক দিন। আল্লাহ সকলের ঋণ পরিশোধ করার তৌফিক দিন। সকলকে হালাল জেকের ব্যবস্থা করে দিন। সকলের আওলাদ পর্যন্ত নেককার বানিয়ে দিন। সকলের সন্তানদেরকে আল্লাহ যোগ্য সন্তানে পরিণত করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।